আমরা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে আছি। এই ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। এখানে 80 লাখের চেয়ে বেশি জিনিসপত্র রাখা আছে। আমরা জানি যে ব্রিটিশরা কয়েক শত বছর ধরে অনেক দেশে কলোনি হিসেবে কাজ করেছে, রুল করেছে, এবং সেসব দেশ থেকে যত ঐতিহাসিক জিনিসপত্র আছে তারা নিয়ে আসার চেষ্টা করেছে। এই ব্রিটিশ মিউজিয়ামে 8 এবং 9 সেঞ্চুরি হাতে লেখা কোরআন আছে। মহাভারত, রামায়ণের অরিজিনাল লেখা এখানে আছে। এখানে ইসলামী সংস্কৃতির অনেক কীর্তি রয়েছে। এখানে ইসলামিক স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা রয়েছে। এগুলি প্রমাণ করে যে ইসলামী বিশ্ব একসময় অর্থনৈতিক দিক দিয়ে অনেক উপরে ছিল, এত উন্নত ছিল যে তাদের মুদ্রাগুলি ছিল স্বর্ণের এবং রূপার। এই মিউজিয়ামে রয়েছে ইসলামী আইনশাস্ত্র, ফিকহ এবং অন্যান্য ইসলামী গ্রন্থের ম্যানাস্ক্রিপ্ট। আমরা জানি যে মুসলমানদের হাতেই বিজ্ঞানের শুরু হয়। জ্যোতির্বিদ্যা, ম্যাথমেটিক্স এবং অন্যান্য যত বিজ্ঞান আছে সবগুলো মুসলমানদের মধ্যেই হয়। এরপরে অন্যান্য জাতি সেটাকে নিয়ে যায়। সেই মুসলমানদের সেই কীর্তিগুলোর নমুনা এই ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। এখানে ইন্ডিয়া থেকে অনেক জিনিস নিয়ে আসা হচ্ছে। মুঘল আমলের যে সংস্কৃতি, জিনিসপত্র, নিদর্শন, সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। কোহিনূর আনা হয়েছে। মুসলমানদের যে পোশাক ছিল সেগুলো আনা হয়েছে। টিপু সুলতানের যে যুদ্ধাস্ত্র এবং বর্ম, সেটাও এই ব্রিটিশ মিউজিয়ামে আছে। অর্থাৎ অন্যান্য জিনিসের সাথে সাথে ইসলামী সংস্কৃতি এবং ইসলামী নিদর্শনাবলী প্রচুর রয়েছে এখানে। অর্থাৎ তারা মুসলিম বিশ্বকে কলোনি হিসেবে রেখেছিল এবং সেখান থেকে যত মূল্যবান জিনিস ছিল তারা চেষ্টা করেছে সেগুলো নিয়ে আসার জন্য, এবং এখানে রেখেছে এই ব্রিটিশ মিউজিয়ামে। এভাবে সমস্ত বিশ্ব থেকে যেখানেই তাদের নিয়ন্ত্রণ ছিল, শাসন ছিল, সেখান থেকে অনেক কিছু তারা নিয়ে আসছে। 80 লাখের চেয়েও বেশি আইটেম রয়েছে এই ব্রিটিশ মিউজিয়ামে। আমরা দেখলাম, ভালো লাগলো। মনে মনে ইতিহাস মনে হলো তারা শাসন করেছে এবং যেখানে যা পেয়েছে তা নিয়ে এসেছে। আমাদের মনে সেই স্মৃতি জাগরিত হলো যে ইসলামী দেশগুলো, মুসলিম দেশগুলো কত উন্নত ছিল। সবাইকে ধন্যবাদ।